মুখ করে দাঁড়াবে, সেইটাই কথা রেখে আমাকে জানাবে সুবহানা রব্বিয়াল আলা। আমি আল্লাহ প্রথম শুনিয়েছি, দূর করে দেবো তোর পেটের জ্বালা, রুজির ব্যবস্থা আমি করবো। নামাজ যখন হয়ে যাবে হাত দুটো উপরের দিকে তুলবি, আমি আল্লাহ শুনেছি অফিস সাবা ইরিজ কুকুর আসমানে রুজি রেখেছি, ওয়াদা আমি করেছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুনে রেখে দে, গরুর বাচ্চা গরুর কাছে কাঁদে না, ছাগলের বাচ্চা ছাগলের কাছে কাঁদে না, কুত্তার বাচ্চা কুত্তার কাছে কাঁদে না। তাই পেটে থেকে পড়ে নিজের রুটি নিজে তালাশ করে, কষ্ট করে কেঁদে আল্লাহকে বলে, ও কারোর কাছে বলে না। ওরা জানে খাওয়ার মালিক আল্লাহ, খাওয়াবার মালিক আমার মানা। বাবা দিনা সোনারা লালেনা, আল্লাহ আমাকে মাফ করুন, আর আমাকে আপনাকে সবাইকে বোঝার তো দান করে দেবেন। আমি এখনো পর্যন্ত আমার বউ আমার সঙ্গে কথা কি হয়েছে বলো, কি এমন ফাগুন মারছে মনে হয় ফোর ফোরটি কারেন্ট থেকে হয়ে গেছে। অপরাধ কি, তার গলার একটা চেন কিনে দিতে পারি না। কতটা বলুন? 4.5। আচ্ছা আমার 4 টাকার বেতনে 4.5 সোনা আমি দিতে পারি? তোর যদি 4.5 সোনা করার ঢোক আছে তো বল না খোদার কাছে, জাল্লা বিয়েটা আমি হাত ধরে পালিয়েছে করি না। তুই পছন্দ করে দিয়েছিস, তোর বাপ রাজি হয়েছে, আমার বাপ রাজি হয়েছে, ওর মা রাজি হয়েছে, আমার মা রাজি হয়েছে, আর সবাই রাজি হয়েছে বলে আমিও রাজি হয়েছি। তো আল্লাহ তুই এনে ওর হাতে কি করতে দিলি? আমাকে একটা হাত কিনতে পারে না? আল্লাহ হাতে মানবে, ওদের উপর তুমি ভিকিতে যাচ্ছে, মনে করছে বিয়ের সময় আমার বাবার কাছে টাকা ধার করে দেয়, ও তো জান ভিকিতে বাচ্চা বেড়ে করতে যায়। আল্লাহ পক্ষে ওর কাছে কিছু মাল দিয়ে ওটা আমার একটা হাত দেয়। আল্লাহকে বলেছে বলবে কথা বলে, ও বলে না, বরং পাশের বলছে বেশি মোটা করা, হাইট ভালো, শরীর স্বাস্থ্য ভালো, চাপ দাঁড়ি পা পর্যন্ত জামা, বসে আছে তো সেখানে খোঁজা কি বলছে সেখানে খোঁজা। এবার দেশের মধ্যে দিন 6টা এনেছে, পুরোর ভিতর হুজুর অহুজুর কি তোমার লেগে এই টেনিস ওদের ধরে দেশি মুরগি দিন 6টা। কী করতে হবে না, আমাদের বাড়ি করে একটা প্রকাশ ব্যবস্থা ঠিক আছে দাঁড়া। 17 রকম কালি দিয়ে ও বছর হলো বাপ সাদা কালো রঙিন ভুলু যা ছিল, কালো ভুলু ভুলু সব কালি দিয়ে ছট করে দিয়ে বলে যা বস। আরে ওকে বস করার থেকে উপরওয়ালাকে বস করবো, আমাদের কাছে আছে কি? বিয়ে করার সঙ্গে টাকার হাত পেতে ভেঙে দিয়ে বিয়ে করছে, ওর কাছে চাইলেও দেবে কি? যদি চাইতে হয় তো তার কাছে চাও যে তোমাকে ওর হাতে পাঠিয়েছে। কথা মনে থাকবেন এই পৃথিবীতে একজন মানুষ নিজের জান্নাত বানিয়েছিল, তার নাম কি? সাদ্দাত। আপনারা তো আমার থেকে বেশি চাঙ্গা আছে। তাহলে সাদ্দাত নিজে জান্নাত বানিয়েছে, ভেতরে ঢুকেছে কেন ঢুকে গেল? তাহলে মাল দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? কষ্ট করে আল্লাহ মাল দেয় কিন্তু শান্তি। সাদ্দাতকে দিয়ে জান্নাত বানানো বানিয়েছে, ও লাইন দিয়ে গেলেন, লাইন দিয়ে ফল সাজানো, মূল সাজানো, জুস সাজানো, নল সাজানো, আরামের গালিচা, মখমলের বিছানা, জান্নাতের বাগান, ঠান্ডা হাওয়া, এসি ডিসি সব সাজানো হয়ে গেছে। জান্নাত যেদিন পরিপূর্ণ হয়ে গেছে, কর্মচারীরা খবর দিয়েছে সাদ্দাতের কাছে জামা পানা, আপনার জান্নাত সাজানো হয়ে গেছে। উটের পিঠের উপরে চেপে সুন্দর করে সাজ করে জান্নাতে প্রবেশ করে
তুমি জান্নাতে চলে যাও। একটু মাথাটা নিচু করো। মাথা যেমনি নিচু করেছে, ওর কানের কাছে শুনিয়েছে, সাবধান, আমি হলাম আজরাইল। ওর খুলে গেছে ৩৩২টা খিল, আউট অফ মার্কেট। করে দাঁড়িয়ে আছে, প্রাণ পাখি উড়ে চলে গেছে। অবাজিরা সোনারা লালেরা, জ্ঞানী জনতা সুদী মানুষেরা অর্থের জোরে, বুদ্ধির জোরে, যুক্তির জোরে কায়দা করে জান্নাতে বাগান তুমি সাজাতে পারো। খোদার কসম করে বলছি, সে যদি না চায়, তার ইচ্ছা যদি না হয়, জান্নাত সাজানো হবে, ভোগ করা হবে। যদি বলেন না আমাদের এখানে কি কি সাবধান আছে একবার দেখে নেন, আমি আপনাকে নাম্বার দিয়ে মিলিয়ে দিচ্ছি। আজ থেকে ৫০ বছর আগে, ৬০ বছর আগে গোটা গ্রামের মাটির বাড়ি, একটাও ফাঁকা বাড়ি ছিল না। বর্ষাকালে পানি হলে ওই খড়ের চালের ভিতর দিয়ে একেবারে লিকার চায়ের মতো গলগল করে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, শীতকালে হাওয়া এলে জানালার ফাঁক দিয়ে বউ বউ করে শব্দ হতো, আর মায়ের কোলের ভিতরে বাচ্চা গিয়ে একবার মায়ের বুক জড়িয়ে শুয়ে ঘুমাতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদেছে, আল্লাহ একটু বাড়ি দাও, একটু গাড়ি দাও। আল্লাহ বলে, ঠিক আছে মাল দাও, চলো বাড়ি করো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য সুদী মানুষেরা ছেঁড়া ক্যাটার ভিতরে শুয়ে ঘুমাতো, আর যতবার ঘুম ভাঙতো ততবার আল্লাহ বলতো, আল্লাহ শীতে মরে গেলাম, আল্লাহ শীতে মরে গেলাম। যদি বলেন হ্যাঁ না বলেন, বাচ্চাদের বুকের ভেতরে দিত। কোনোদিন কোনো বাচ্চাকে বুকের বাইরে রাখতো না, বুকের ভিতরে জড়িয়ে রাখতো। বাচ্চা যখন খুব ঠান্ডা লাগতো, মা নিজের বুক ফুলে বাচ্চাকে দুধ বার করাতো। মায়ের দুধ খেয়ে বাচ্চার শরীরটা গরম হয়ে যেত। মুসলমানের বাচ্চা নেমো খারাপের জাত শুনে রেখে দে। আমার আল্লাহর কাছে মা কেঁদেছে, কাঁদার পরিবর্তে তোমার কামানোর ক্ষমতা এসেছে। তুমি আস্তে আস্তে মাটির বাড়ি ভেঙে ইটের বাড়ি করেছ। ইটের বাড়ি হওয়ার পরেতে তলাটা সুন্দর করে মজা দিয়েছ, মার্বেলের বাড়ি তৈরি করেছ। উপরে তাল পাতার পাখা নেই, এখন কারেন্টের ফ্যান হয়ে গেছে। ফ্যানে হবে না, ইয়ার কুলার লাগা। ইয়ার কুলার কিছুদিন চালিয়ে বলতে হবে না, একটু এসি লাগা, বেশি লাগা। মুসলমানের ছেলে কেটা থেকে উঠে লেপের ভিতরে এলে, লেপের ভিতর থেকে উঠে এসে ব্ল্যাঙ্কেটের ভিতরে এলে, মাটিতে মাদুর বিছিয়ে ছুটেছিলেন বোকা, ওখান থেকে তক্তার উপরে এলি, তক্তার উপর থেকে খাটের উপরে এলি, পালকের উপরে চলে এলি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওই মাটির বাড়িটা চারিদিকে ঘিরে ছাদদাদের মতো জান্নাতের বাগান করে ফেলেছ। উঠোনে 4টে ফুলের গাছ লাগিয়েছ, দরজার 2 পাশে রঙিন রঙিন ফুলে কে বসে আছো। ঘরের ভিতরে সাজানো আলমারি মনে হবে যেন জান্নাতের বাগান সাজানো হয়ে গেছে। বাড়ি একতলা ছিল, 3 তলা হয়ে গেছে। দুপুরবেলা ভাত খেয়ে বসে বসে ঘুরে যাচ্ছে। এখন সবার সময় আর বিসমিল্লাহ বলে না, রাতে উঠে আর কখনো আল্লাহ আল্লাহ বলে না। আল্লাহ পাগল আমার এবার তোকে সাদ্দাদের মতো মার বলে হারাম কর, শুনে রেখে দে। দুপুরবেলা বিড়ি খেতে খেতে মার লক করে লুটকে গেছে। দিদি বলছে, কি হয়েছে কি হয়েছে? তুলে সোজা হসপিটালের বাড়াই করে চলে গেছে। আজাদের নার্সিং হোমে যেমনি গেছে, বলছে মানে সেলাই করতে হবে, পাইপ পেছনে লাগাতে হবে, সামনে লাগাতে হবে। দুদিকে পাইপ লাগিয়ে বলে দিলে সরে নাও, প্রেশার হচ্ছে হাই, জোরে চিল্লালে মালা নাই বলে। তারপরে বললে সুগার অনেক বেশি, খেলে কিন্তু মরে যাবে, শুনে রাখো মাসি। বলে বাবা বলে দে, আমি শুনে যাচ্ছি। বললে শুনে রাখো, ঘাড় ঝিরঝির করে। বলে ঘাড়ে হলে স্পন্ডেলাইজার, কোমরে হয়েছে স্পন্ডেলাইজার। বলে কি করা হবে? বলে নরম বিছানায় শুতে পারে না, বালিশ জীবনে মাথায় দিতে পারে না, তবে শক্ত জমিনের উপরে যদি
পাতলা বিছানা করে শোয়, কিছুদিন বাঁচতে পারে। আল্লাহ পাক বলেন, মন খারাপ, সাজ্জাদের মতো জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছি, আর তোকে কুত্তার মতো মাটিতে শোয়া।